ভয়ঙ্কর সমীক্ষা, বামেদের দুর্গ যাদবপুরে ঝড় তুলবে লাল পতাকা। শূন্যের গেরো কাটিয়ে ময়দানে ফিরতে মরিয়া বাম। প্রত্যেকটি কেন্দ্রে বেছে বেছে প্রার্থী দিয়েছে সিপিএম এর নেতৃত্বরা। সব হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম যাদবপুর। গত কয়েকটি নির্বাচনে বারংবার চেষ্টার পরেও যাদবপুরকে নিজেদের দখলে নিতে পারেনি আলেমউদ্দিন। কিন্তু 2026-এর নির্বাচনে পাখির চোখ করেই যাদবপুর দখল করতে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। যাদবপুর একসময় ছিল বামেদের দুর্গ, কিন্তু 2011 সালে পরিবর্তনের হাওয়ায় সেই ছবি নিজেদের শক্ত গড় বদলে যায়। এরপর তৃণমূলের আধিপত্য বজায় থাকলেও এবারের সমীকরণ কিছুটা আলাদা। তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে ফের আস্থা রেখেছে হেভিওয়েট নেতা দেবব্রত মজুমদারের উপর। ফলে লড়াইটা এখন হয়ে দাঁড়িয়েছে বিকাশ বনাম দেবব্রত। বামেদের তরফে দাবি করা হচ্ছে রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে বিকাশ রঞ্জনের লড়াই সাধারণ মানুষ দেখেছে। তাই বামেদের তরফে মনে করা হয়েছে বিকাশ রঞ্জনের বিকল্প মুখ আর কেউ নেই যাদবপুরে। রাজ্যে বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বর যখন দুর্বল হয়ে পড়ছিল, তখন তার আইনি পদক্ষেপগুলো বামপন্থী নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে আলাদাই ভূমিকা নিয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি প্রার্থীরা তারা বারংবার দেখেছে বিকাশ রঞ্জনের আইনি লড়াই শাসক দলকে বারবার বিপাকে ফেলেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং চাকরি করা ছেলে মেয়েদের প্রতি বিকাশের ভূমিকা অনস্বীকার্য। 2024-এর লোকসভা ভোটের নিরিখে যাদবপুরে বামেদের ভোট ব্যাংকে কিছুটা হলেও বেড়েছে ভোটের সংখ্যা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলে দিয়েছেন। তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদারও কোনো অংশে পিছিয়ে নেই। যাদবপুরে অলিগলির হাতের তালুর মতো চেনেন তিনি। বিকাশকে টেক্কা দিতে সরকারের একাধিক প্রকল্পকে মানুষের কাছে তুলে ধরছেন তিনি। তবে বিকাশও মানুষের মনের কাছে পৌঁছতে কোনো অংশে পিছিয়ে নেই। সম্প্রতি প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেবেন না আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এ কথা তিনি নিজে বলেছেন। তারপর থেকেই বিকাশের এই সিদ্ধান্তকে নিয়ে সমাজ মাধ্যমে বামকর্মী সমর্থকরা ভোটের ব্যতিক্রমী প্রচার হিসেবেই তুলে ধরেছে। বামেদের কাছে প্রত্যেকটি মুহূর্তই এখন চ্যালেঞ্জের সমান। যে প্রশ্ন রাজ্য রাজনীতিতে ঘোরাফেরা করছে, যাদবপুর কি আবার লাল উড়বে? সিপিএম কি নিজেদের আসন ফিরে পাবে? বিভিন্ন আইনি লড়াইয়ে কি ভোট বাক্সে জিতিয়ে দেবে বিকাশকে? উত্তর পাওয়া যাবে আগামী দিনে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।